আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ব্রেড চিকেন পার্সেল। এটা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে পারফেক্ট এবং আপনাদের বাচ্চার টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি একটা মুরগির বুকের মাংস ভালো করে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ সয়া সস, দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই আপনারা বুঝে লবণ দিবেন। দিয়ে দিব একটা দারচিনি ও দুইটা এলাচ। এখন আমরা এটা ভালো করে মিশিয়ে নিব। দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে 10 মিনিট ফ্রিজে রেখে দিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। অল্প আছে, এখন আমি চিকেনটাকে ভেজে নেব। আমি এখানে কোনো মশলা কিছু অ্যাড করবো না, যেহেতু আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মাংসটা সিদ্ধ করার জন্য। এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি। মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিব। আমার মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি চিকেনগুলোকে রান্না করে একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি দুইটা পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন এই সাইডে যে ব্রাউন কালার এটা আমি কেটে বাদ দিয়ে দিব। আপনারা চাইলে এটা রাখতেও পারেন, আমি বাদ দিয়ে দিচ্ছি কেটে। এই যে আমি দুই সাইড কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলা রুটির পাশ থেকে কেটে নিয়েছি। এখন আমি একটা বেলুনের সাহায্যে এটাকে পাতলা ফ্ল্যাট করে নিব। এই যে দেখুন আমি এটা বেশি পাতলা করিনি, আবার বেশি মোটাও নেই। আমি একে একে সবগুলো পাতলা করে নিয়েছি। এখন আমি একটা এখানে নিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি পুর দিয়ে দিব। আমি পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি চারপাশে এরকম অল্প করে পানি দিয়ে দিব, যাতে ভাঁজ করার পর এটা খুলে না যায়। এই দেখুন আমি চারপাশে অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা এইভাবে ভাঁজ করে দিব। দেখুন এখন চারপাশে হাত এইভাবে চেপে চেপে মুখটা ভালো করে আটকে দিব, যাতে খুলে না যায়। এই যে দেখুন আমি এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো কোট করে নিব। কোট করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি। এখন দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। কোট করার জন্য দেখুন আমি আটাটা এভাবে গুলে নিয়েছি। আমি বেশি লিকুইডও করিনি, আবার বেশি শক্তও করিনি। আর নিয়ে নিয়েছি ব্রেড গাম। এখন আমি কোট করার জন্য প্রথমে এটা এভাবে আটার মধ্যে ভালো করে ভিজিয়ে নিব।
এখানে ভিজিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। ভালো করে ব্রেড ক্রামের সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এখন আমি এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিব। এই যে দেখুন আমি একে একে সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। এই জন্য চুলার আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে এটা উল্টে দিব। আমার এক পাশটা ব্রাউন হয়ে আছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে দেখুন আমি সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড চিকেন পার্সেল। এটা কালারটা যেমন সুন্দর, ভিতরটাও দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।